রবিবার প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সভা পোস্ট অফিস চৌমোহনীস্থিত দলের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভায় রাজ্যের সব বিধানসভা কেন্দ্র থেকেই ব্লক ও জেলা কংগ্রেসের নেতৃত্ব ও বিভিন্ন শাখা, সেল এবং ডিপার্টমেন্টের নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সভা সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সভায় রাজ্যের সব বিধানসভা কেন্দ্র থেকেই দলের নেতৃত্ব অংশগ্রহণ করেছেন। সেই সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে নেতৃত্ব আলোচনা করেছেন। সেই সঙ্গে ব্লক ও জেলা সভাপতিরা এই আলোচনায় অংশ নিয়েছেন। ব্লক স্তরে আন্দোলন কর্মসূচি গ্রহণের জন্য কি কি অসুবিধা হচ্ছে এই বিষয়ে তথ্য তুলে ধরেন ব্লক সভাপতিরা। সকলের আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 22 জুন থেকে বাড়ি বাড়ি প্রচার অভিযানে যাবেন প্রদেশ কংগ্রেসের কর্মীরা। সব অংশের মানুষের কাছে প্রচারপত্র তুলে ধরবেন। এই প্রচারপত্রের মধ্যে রাজ্যে বিজেপির 7 বছরের এই রাজ্যের মানুষ কিভাবে বঞ্চিত হয়েছেন এসব তথ্য তুলে ধরা হয়েছে। পিসিসির সভাপতি বলেন, 2018 সালে বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মানুষকে প্রতারণা টুপি পরিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। ভিশন ডকুমেন্টে 199টি প্রতিশ্রুতি দিয়েছিল, এই সব প্রতিশ্রুতি পালন করেনি। 2023 সালে বিধানসভা নির্বাচনও একই কায়দায় মানুষের ভোট নিয়েছে, কিন্তু রাজ্যের মানুষ 7 বছরের শাসনে পিছিয়ে যাচ্ছেন। তাদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নয়ন হয়নি, শুধুমাত্র প্রচারের মাধ্যমে সরকার মানুষকে উন্নয়নের ঢাক পিটিয়ে যাচ্ছে। এই সব বিষয়গুলি এখন জনগণের সামনে তুলে ধরা হবে। কংগ্রেসের কার্যকর্তারা, জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিভিন্ন ডিপার্টমেন্ট, সেল এবং শাখার সংগঠনের প্রধানদের নিয়ে আজকে আমাদের এটা সাংগঠনিক সভা। আগামী 22 তারিখ থেকে আমাদের রাজ্যের সমস্ত ব্লকে একযোগে আমাদের এআইসিসির নির্দেশিত বাড়ি বাড়ি প্রচারের যে কর্মসূচি, এই কর্মসূচি আমরা আজকে এখানে গ্রহণ করেছি। এই কর্মসূচি বাস্তবায়িত হবে 22 তারিখ থেকে এবং এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে চলবে। এই কর্মসূচিতে আমরা একটা প্রচারপত্র তুলে ধরব। এই প্রচারপত্রের মাধ্যমে সারা রাজ্যে বর্তমান পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থায় কংগ্রেস দলের যে ভূমিকা, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেজি, আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, আমাদের সোনিয়া গান্ধীজি সহ আমাদের যারা নেতৃবৃন্দ, সমস্ত নেতৃবৃন্দদের তাদের সারা দেশব্যাপী এই যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জাতিগত জাত গণনা, দেশের পেহেলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক। ধারাবাহিকভাবে এই অভিযান চলতে থাকবে। দলকে মানুষের সামনে তুলে ধরতেই জনসম্পর্ক অভিযান করবেন কংগ্রেস কর্মীরা। তবে মানুষ তাদের এই আহ্বানে কতটা আমল দেন সেটাই দেখার, কারণ রাজ্যের বুকে এখনো ঘুরে দাঁড়ানোর মতো সাংগঠনিক দিক দিয়ে দলকে সাজিয়ে তুলতে পারেনি দলের রাজ্য নেতৃত্ব। পাহাড়ে কংগ্রেস দলের অস্তিত্ব একেবারেই নেই। জনজাতি অংশের মানুষ এখন তিপ্রামথা আর আই-50 দলের পেছনে ছুটছেন, আর সমতলে বিজেপির পতাকা তোলে মানুষ রয়েছেন। 2018 সালে আগে কংগ্রেস দল ভেঙেই কাতারে কাতারে দলের নেতাকর্মীরা বিজেপি দলে নাম লিপিবদ্ধ করেছেন। এখন কংগ্রেস দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও 2018 সালে চলো পাল্টাই স্লোগানের পেছনে ছুটেছিলেন। তাদের মধ্যে অনেকেই বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যারা জয়ী হয়েছেন তাদের কেউ কেউ মন্ত্রী হয়েছেন। এখনো রাজ্য মন্ত্রিসভায় প্রাক্তন কংগ্রেস নেতাদের অনেকেই আছেন যারা বিজেপি টিকিটে জয়ী হয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস দলকে রাজ্যের বুকে আবারও শক্তিশালী করা খুবই কঠিন কাজ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।